বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটা এখন বেরিয়ে আসছে ইরান আর ইসরায়েলকে নিয়ে। কেননা খবর এখন এটাই, ইরাকে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের দপ্তরে হামলা চালালো ইরানের সেনাবাহিনী। শুধু তাই নয়, সিরিয়ার সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে। সোমবার গভীর রাতে এমনই দাবি করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা IRN। ইসরায়েল ও হামাসের সংঘাতে গোড়া থেকেই প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠনটির পাশে দাঁড়িয়ে রয়েছে ইরান, এমনকি তার সঙ্গী সংগঠনগুলো। এই পরিস্থিতিতে গাজার বাইরে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা মনে করছে। তবে ইরাকের স্বশাসিত অঞ্চল কুর্দিস্তানে রয়েছে মোসাদের দপ্তর। রবিবার সেখানে মিসাইল হামলা চালানোর পর দাবি করল ইরান। ইরাকের কুর্দ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইরানের হামলার জেরে 4 জনের মৃত্যু হয়েছে, 6 জনের গুরুতর জখম হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ইরাক এক বড় ব্যবসায়ীও। ইরাক যেখানে হামলা চালানো হয়েছে তার অনতি দূরে আমেরিকার উপদূতাবাস। যদিও সেখানে কোনো ক্ষয়ক্ষতি তো হয়নি, তবে এই হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা। অন্যদিকে ইরানের মদতপুষ্ট হুতি বাহিনী গত নভেম্বর থেকে ইয়েমেনের উপকূল থেকে ধারাবাহিক মিসাইল হামলা চালিয়েছে। লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলির ওপর আক্রান্ত হয়েছে কয়েকটি ভারতীয় জাহাজও। ইতিমধ্যে পশ্চিম এশিয়ার মোতায়েন আমেরিকার সেনা হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। লোহিত সাগরের অদূরে মোতায়েন হয়েছে ভারতীয় নৌসেনায়। বিষয়টি নিয়ে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে কথা হয়েছে জয়শঙ্করের। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যুদ্ধকে এখন গাজা ছাড়া তার বাইরেও শুরু হতে চলেছে? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।